इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটা তোমাদের দেখাতে চলেছি সেটা হলো রিলেটিভ অ্যাডভার্ব। ক্লাসটার মাধ্যমে রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে সমস্ত কনফিউশন দূর করাই আমার উদ্দেশ্য। রিলেটিভ অ্যাডভার্বের সাথে রিলেটিভ প্রোনাউনের কী পার্থক্য সেই বিষয়টাও আমি ক্লাসের শেষের দিকে আলোচনা করেছি। আশা করি ক্লাসটা তোমরা এনজয় করতে পারবে। প্রথমে রিলেটিভ অ্যাডভার্বের ডেফিনিশনটা দেখো। A relative adverb is an adverb that introduces a relative clause. Relative adverb হলো সেই adverb যা relative clause এর সূচনা করে and it connects noun or pronoun to a relative clause. Relative adverb noun বা pronoun-এর সাথে relative clause-কে সংযুক্ত করে। এবার একটা এক্সাম্পল দেখো, ডু ইউ নো দ্য প্লেস হোয়ার দ্য ফাংশন উইল বি হেল্ড অন সানডে। এখানে দেখো, এখানে হোয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বের ফাংশন একই। রিলেটিভ প্রোনাউন যেমন দুটো ক্লজকে যুক্ত করে অর্থাৎ কনজাংশনের কাজ করে, তেমন রিলেটিভ অ্যাডভার্বও দুটো ক্লজকে যুক্ত করে অর্থাৎ কনজাংশনের কাজ করে। এখানে দেখো দুটো ক্লজ রয়েছে। প্রথম ক্লজটা হচ্ছে ডু ইউ নো দ্য প্লেস আর দ্বিতীয় ক্লজটা হচ্ছে দ্য ফাংশন উইল বি হেল্ড অন সানডে। আর এই দুটো ক্লজকে যুক্ত করার কাজ করেছে এই হোয়ার অর্থাৎ রিলেটিভ অ্যাডভার্ব। আবার দেখো, রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বের দুজনের আগেই অ্যান্টিসিডেন্ট ইউজ করা হয়। আবার দেখো, রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব দুজনেই রিলেটিভ ক্লজকে শুরু করার জন্য ইউজ করা হয়। তাহলে দেখতে পাচ্ছ রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে অনেকগুলো মিল আছে, কিন্তু পার্থক্য একটাই, রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে অ্যাডভার্বের গুণ বর্তমান, যেটা রিলেটিভ প্রোনাউনের মধ্যে নেই। আমরা জানি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তেমন রিলেটিভ অ্যাডভার্বও কোনো না কোনো ভার্বকে মডিফাই করে। এখানে দেখো, এই হোয়ার এই রিলেটিভ অ্যাডভার্বটা এই ভার্বকে মডিফাই করেছে। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি যে ফাংশনটা কোথায় অনুষ্ঠিত হবে, দেখো কোথায় উত্তর আসছে এই হোয়ার এই রিলেটিভ অ্যাডভার্বটা। তার মানে হোয়ার হচ্ছে এখানে রিলেটিভ অ্যাডভার্ব। এবারে নিচের লাইনগুলো দেখো, এই বাক্যটিতে হোয়ার কনজাংশন এবং অ্যাডভার্ব দুটোরই কাজ করছে। রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বের পার্থক্য ক্লাসের শেষে বিস্তারিতভাবে আলোচনা করেছে। এবারে দেখো রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো। প্রথমে দেখো হোয়ার, হোয়ার এভার। এই হোয়ার এভার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব। এগুলো অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ কাজটা কোথায় সংঘটিত হচ্ছে। আবার দেখো হোয়েন, হোয়েন এভার। হোয়েন এভার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব। এই দুটো অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে ইউজ হয়, অর্থাৎ কাজটা কখন সংঘটিত হয়। আবার দেখো হোয়াই অ্যাডভার্ব অফ রিজনের ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ কাজটা কেন সংঘটিত হয়। আর হাউ অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ কাজটা কিভাবে সংঘটিত হয়। এবারে রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে কতগুলো বাক্য দেখো। আমরা সাধারণত যে শহরে ছুটি কাটাতে যাই সেটা মুর্শিদাবাদে। দ্য টাউন হোয়ার উই ইউজুয়ালি গো অন হলিডে ইজ ইন মুর্শিদাবাদ। এখানে দেখো হোয়ার উই ইউজুয়ালি গো অন হলিডে এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজটা দেখো হোয়ার রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ ক্লজটা এই টাউন নাউনকে ডেসক্রাইব করছে। আচ্ছা, এটাকে কেন রিলেটিভ অ্যাডভার্ব বলা হচ্ছে? দেখো এই রিলেটিভ অ্যাডভার্বটা এই গো ভার্বকে মডিফাই করছে। পরের বাক্যটা দেখো, আমি কখনোই সেই বছরটা ভুলব না যখন আমি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আই উইল নেভার ফরগেট দ্যাট ইয়ার হোয়েন আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেখো হোয়েন আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আর এই রিলেটিভ ক্লজটা দেখো রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে দেখো এই ইয়ার হচ্ছে অ্যান্টিসিডেন্ট। 3 নম্বর বাক্য দেখো, আমি কারণটা জানি না কেন সে রেগে গেল। আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই সি গট অ্যাংরি। এখানে দেখো হোয়াই সি গট অ্যাংরি এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আর এই রিলেটিভ ক্লজটা দেখো হোয়াই রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ ক্লজটা এই রিজন নাউনকে ডেসক্রাইব করছে। কোন কারণ? যে কেন সে রেগে গেল। তাহলে দেখো এই রিলেটিভ ক্লজটা এই রিজনকে ডেসক্রাইব করছে। এবার পরেরটা দেখো, আমাকে পদ্ধতিটা বলো কিভাবে আমি এটা স্থাপন করব। টেল মি দ্য প্রসিডিওর হাউ আই ক্যান ইনস্টল ইট। একইভাবে দেখো হাউ আই ক্যান ইনস্টল ইট এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আর এই রিলেটিভ ক্লজটা দেখো হাউ রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। তার আগে দেখো প্রসিডিওর হচ্ছে অ্যান্টিসিডেন্ট। 5 নম্বর বাক্য দেখো,
এইভাবে আমি গণিতের সমস্যা সমাধান করেছিলাম। দিস ইজ দ্য ওয়ে হাউ আই সলভ দ্য ম্যাথ প্রবলেম। এখানে দেখো হাউ আই সলভ দ্য ম্যাথ প্রবলেম, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো হাউ রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, আর এই পূর্ববর্তী ওয়ে নাউনটাকে মডিফাই করছে। এখানে দেখো দ্য ওয়েটা ব্র্যাকেট করে দিয়েছি। এই অ্যান্টিসিডেন্টটা যদি আমরা বাক্য থেকে বাদও দিই তাহলেও কিন্তু বাক্যটা মিনিংফুল হবে। পরেরটা দেখো, কেন সে চলে গেছে আমি কারণটা সম্পর্কে নিশ্চিত নই। আই অ্যাম নট শিওর অফ দ্য রিজন হোয়াই সি লেফট। একইভাবে দেখো হোয়াই সি লেফট, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজটা দেখো হোয়াই রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, আর পূর্ববর্তী দেখো রিজন নাউনটাকে মডিফাই করছে। এবারে কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বের ব্যবহারগুলো দেখো। তোমার যেখানেই পছন্দ সে তোমার সাথে দেখা করবে। হি উইল মিট ইউ হোয়ার এভার ইউ লাইক। এখানে দেখো হোয়ার এভার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব, কিন্তু আমরা জানি যে রিলেটিভ অ্যাডভার্বের আগে অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে, কিন্তু এখানে দেখো কোনো অ্যান্টিসিডেন্ট বসেনি। আবার এই বাক্যটাকে আমরা লিখতে পারি হি উইল মিট ইউ টু আ প্লেস হোয়ার ইউ লাইক। একই রকম অর্থ। এখানে দেখো টু আ প্লেস আর হোয়ার এই দুটো যুক্ত হয়ে এই হোয়ার এভার গঠিত হয়েছে, আর এখানে দেখো হোয়ারের আগে অ্যান্টিসিডেন্ট বসেছে প্লেস। তার মানে এই কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বের মধ্যেই অ্যান্টিসিডেন্ট লুকিয়ে আছে, তার জন্য আলাদা করে কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়ার দরকার নেই। মনে রাখবে আমরা যখন এই কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব বা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি তার আগে কোনো অ্যান্টিসিডেন্ট বসে না। আর হোয়ার এভার আমরা কখন ইউজ করি? হোয়ার এভার আমরা বাক্যে তখনই ইউজ করি যখন আমরা বোঝাতে চাই বাক্যে কোনো অনির্দিষ্ট স্থান। আবার পরেরটা দেখো একই রকম, যেখানেই যায় শিল্পা সেলফোন নেয়। কী হবে? শিল্পা টেক্স হার সেলফোন হোয়ার এভার সি গোজ। আবার দেখো এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, শিল্পা টেক্স হার সেলফোন টু আ প্লেস হোয়ার সি গোজ। দেখো টু আ প্লেস আর হোয়ার এই দুটো যুক্ত হয়ে এই হোয়ার এভার তৈরি হয়েছে। একই রকম আরও দুটো বাক্য দেখো, যখনই তুমি চাও আমি তোমার সাথে দেখা করতে প্রস্তুত। আই অ্যাম রেডি টু মিট ইউ হোয়েন এভার ইউ ওয়ান্ট। এখানে দেখো হোয়েন এভার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব, আর এর আগে দেখো কোনো অ্যান্টিসিডেন্ট বসেনি। আবার এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, আই অ্যাম রেডি টু মিট ইউ অ্যাট আ টাইম হোয়েন ইউ ওয়ান্ট। এখানে দেখো অ্যাট আ টাইম আর হোয়েন এই দুটো একসাথে যুক্ত হয়ে এই হোয়েন এভার তৈরি হয়েছে, আর এখানে দেখো হোয়েনের আগে টাইম অ্যান্টিসিডেন্ট রয়েছে। তার মানে এই কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বের মধ্যেই অ্যান্টিসিডেন্ট লুকিয়ে আছে, তার জন্য আলাদা করে কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়ার প্রয়োজন নেই। আবার একই রকম বাক্য এই বাক্যটা দেখো, যখনই আমি সময় পাই তখন আমি বই পড়ি। আই রিড বুকস হোয়েন এভার আই গেট টাইম। একইভাবে এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, আই রিড বুকস অ্যাট আ টাইম হোয়েন আই গেট টাইম। তাহলে দেখো অ্যাট আ টাইম আর হোয়েন এই একসাথে যুক্ত হয়ে এই হোয়েন এভার তৈরি হয়েছে। মনে রাখবে কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব বা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের আগে কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়ার প্রয়োজন নেই। 11 নম্বর বাক্য দেখো, আমার 19তম জন্মদিনের কথা মনে আছে যখন আমার লম্বা চুল ছিল। আই রিমেম্বার মাই 19th বার্থডে হোয়েন আই হ্যাড লং হেয়ার। এখানে দেখো হোয়েন আই হ্যাড লং হেয়ার, দেখো নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ইউজ হয়েছে। এটা কেন নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ? দেখো এখানে 19th বার্থডে, দেখো এই নাউনটা অলরেডি ডিফাইন করা আছে, সুতরাং এখানে যে হোয়েন রিলেটিভ অ্যাডভার্বটা ইউজ করা হয়েছে এই রিলেটিভ অ্যাডভার্বটা কখনোই এই বার্থডে নাউনটাকে ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে বাক্যের অতিরিক্ত ইনফরমেশান, তার জন্য এখানে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে। এবারে দেখো রিলেটিভ অ্যাডভার্বকে আমরা প্রিপোজিশন প্লাস হুইচ দিয়ে সহজেই প্রতিস্থাপিত করতে পারি। হোয়ারের ক্ষেত্রে আমরা ইউজ করি ইন হুইচ কিংবা অ্যাট হুইচ, হোয়াইয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি ফর হুইচ, আর হোয়েনের ক্ষেত্রে আমরা ইউজ করি ইন হুইচ কিংবা অন হুইচ। 1 নম্বর বাক্য দেখো, আমি কখনোই সেই অফিসে যাইনি যেখানে আমার স্ত্রী কাজ করে। আই হ্যাভ নেভার বিন টু দ্য অফিস হোয়ার মাই ওয়াইফ ওয়ার্কস। এইভাবে লিখলে ইনফর্মাল ইংলিশ হয়। আবার এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, আই হ্যাভ নেভার বিন টু দ্য অফিস ইন হুইচ মাই ওয়াইফ ওয়ার্কস। এখানে দেখো হোয়ারের জায়গায় ইন হুইচ আনা হলো, আর এইভাবে লিখলে এটা ফর্মাল ইংলিশ হয়। 2 নম্বর বাক্য দেখো, প্যারিস যেখানে আমরা দেখা করেছিলাম একটা সুন্দর জায়গা। প্যারিস হোয়ার উই মেট ইজ আ বিউটিফুল প্লেস। এখানে দেখো প্যারিস একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ইউজ হয়েছে, আর এইভাবে লিখলে এটা ইনফর্মাল ইংলিশ হয়। আবার এই বাক্যটাকে যদি আমরা এভাবে লিখি, প্যারিস ইন হুইচ উই মেট
ইজ আ বিউটিফুল প্লেস। এখানে দেখো হোয়ারের জায়গায় ইন হুইচ আনা হয়েছে, আর এইভাবে লিখলে এটা ফর্মাল ইংলিশ হয়। একই রকম আর একটা বাক্য দেখো, তুমি যেখানে বড় হয়েছিলে সেই শহর সম্পর্কে আমাকে বলো। টেল মি অ্যাবাউট দ্য সিটি হোয়ার ইউ গ্রিউ আপ। এইভাবে লিখলে এটা ইনফর্মাল ইংলিশ হয়। আবার এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, টেল মি অ্যাবাউট দ্য সিটি ইন হুইচ ইউ গ্রিউ আপ। এখানে দেখো হোয়ারের পরিবর্তে ইন হুইচ আনা হলো, আর এটা হচ্ছে ফর্মাল ইংলিশ। এই বাক্যটা দেখো, এই হয় সেই ঘরটা যেখানে তারা কথা বলেছিল। দিস ইজ দ্য রুম হোয়ার দে স্পোক। এটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ। আবার এই বাক্যটা দেখো, দিস ইজ দ্য রুম অ্যাট হুইচ দে স্পোক। এখানে দেখো হোয়ারের পরিবর্তে অ্যাট হুইচ আনা হলো, এটা হচ্ছে ফর্মাল ইংলিশ। এবারে একটা বিষয় বলে রাখি, এখানে অ্যাড বসবে কি ইন বসবে সেটা ডিপেন্ড করছে তার পূর্ববর্তী নাউনের ওপর। এখানে দেখো রুম রয়েছে, তার জন্য এখানে অ্যাড বসেছে। 5 নম্বর বাক্য দেখো, আমার মনে আছে সেই দিনটা যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল। আই রিমেম্বার দ্য ডে হোয়েন উই ফার্স্ট মেট। এটা দেখো ইনফর্মাল ইংলিশ, যেখানে আমরা হোয়েন রিলেটিভ অ্যাডভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি। আবার এই বাক্যটাকে আমরা লিখতে পারি, আই রিমেম্বার দ্য ডে অন হুইচ উই ফার্স্ট মেট। এখানে দেখো হোয়েনের পরিবর্তে অন হুইচ ইউজ করা হয়েছে, আর এভাবে লিখলে এটা ফর্মাল ইংলিশ হয়। 6 নম্বর বাক্য দেখো, সকাল হলো উপযুক্ত সময় যখন আমরা ধ্যান করি। মর্নিং ইজ দ্য পারফেক্ট টাইম হোয়েন উই মেডিটেট। এখানে দেখো হোয়েন রিলেটিভ অ্যাডভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ। আবার দেখো মর্নিং ইজ দ্য টাইম ইন হুইচ উই মেডিটেট। এখানে দেখো হোয়েনের পরিবর্তে ইন হুইচ আনা হয়েছে, এটা হচ্ছে ফর্মাল ইংলিশ। 7 নম্বর বাক্য দেখো, তুমি কি কারণটা জানো কেন সে তার স্ত্রীর ওপর রেগে গেছে? ডু ইউ ওয়ান্ট টু নো দ্য রিজন হোয়াই হি ইজ অ্যাংরি উইথ হিজ ওয়াইফ। এখানে দেখো রিলেটিভ অ্যাডভার্ব হোয়াই ইউজ করা হয়েছে, তার জন্য এটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ। আবার এই বাক্যটা দেখো, ডু ইউ ওয়ান্ট টু নো দ্য রিজন ফর হুইচ হি ইজ অ্যাংরি উইথ হিজ ওয়াইফ। এখানে দেখো হোয়াইয়ের জায়গায় ফর হুইচ ইউজ করা হয়েছে, সুতরাং এটা হচ্ছে ফর্মাল ইংলিশ। মনে রাখবে হোয়াইয়ের পরিবর্তে আমরা ফর হুইচ ইউজ করতে পারি। একই রকম 8 নম্বর বাক্যটা দেখো, যে কারণে আমি চাকরি প্রত্যাখ্যান করেছিলাম তা হলো বেতন খুব কম ছিল। দ্য রিজন হোয়াই আই টার্ন ডাউন দ্য জব ইজ দ্যাট দ্য পে ওয়াজ টু লো। এখানে দেখো হোয়াই ইউজ করা হয়েছে, তার জন্য এটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ। আবার দেখো দ্য রিজন ফর হুইচ আই টার্ন ডাউন দ্য জব ইজ দ্যাট দ্য পে ওয়াজ টু লো। এখানে দেখো হোয়াইয়ের পরিবর্তে ফর হুইচ ইউজ করা হয়েছে, তার জন্য এটা হচ্ছে ফর্মাল ইংলিশ। এবারে দেখো হোয়েন ক্যান রিলেটিভ অ্যাডভার্ব বি ওমিটেড। কখন আমরা রিলেটিভ অ্যাডভার্বকে ওমিট করতে পারি? হোয়েন রিলেটিভ অ্যাডভার্বস হোয়েন অ্যান্ড হোয়াই আর রেস্ট্রিকটিভ দে ক্যান বি ওমিটেড। যখন রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন এবং হোয়াই রেস্ট্রিকটিভ, তখনই আমরা এই হোয়েন আর হোয়াইকে অমিট করতে পারি। এক্সাম্পল দেখো, দেয়ার ইজ নট ওয়ান রিজন হোয়াই দ্য প্ল্যানেট ইজ ওয়ার্মিং। কেন গ্রহ উত্তপ্ত হচ্ছে তার কারণ একটা নয়। এখানে দেখো হোয়াই দ্য প্ল্যানেট ইজ ওয়ার্মিং, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, কোনো কমা ইউজ করা হয়নি। এক্ষেত্রে আমরা এই হোয়াই রিলেটিভ অ্যাডভার্বটাকে সহজেই অমিট করতে পারি, আর এই অ্যাডভার্বটাকে অমিট করলেও বাক্যটা কিন্তু মিনিংফুল থাকবে। পরেরটা দেখো, দ্য ডে হোয়েন আই গিভ বার্থ টু ইউ ইজ দ্য মোস্ট মেমোরেবল ডে অফ মাই লাইফ। যে দিনটায় আমি তোমার জন্ম দিয়েছিলাম সেটাই আমার জীবনের স্মরণীয় দিন। এখানে দেখো হোয়েন আই গিভ বার্থ টু ইউ, এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, তার জন্য আমরা এই হোয়েনটাকে অমিট করতে পারি, তাহলেও বাক্যটা মিনিংফুল থাকবে। এবারে এই দুটো বাক্য দেখো, লাস্ট ইয়ার হোয়েন আই ওয়েন্ট অ্যাব্রোড আই হ্যাড আ স্ট্রেঞ্জ এক্সপেরিয়েন্স। এখানে দেখো হোয়েন আই ওয়েন্ট অ্যাব্রোড, এটা দেখো নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, তার জন্য দেখো এই রিলেটিভ ক্লজের দুপাশে কমা ইউজ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা হোয়েনকে কখনোই অমিট করতে পারবো না। আবার এই বাক্যটা দেখো, দ্য ভিলেজ হোয়ার ইউ উইল ফাইন্ড আ গোল্ডেন টেম্পল ইজ ভেরি বিউটিফুল। এখানে দেখো হোয়ার ইউ উইল ফাইন্ড আ গোল্ডেন টেম্পল, এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, তার জন্য দেখো কমা ইউজ করা হয়েছে। এক্ষেত্রে হোয়ারকে আমরা কখনোই অমিট করতে পারবো না। এবারে আমরা দেখব রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে পার্থক্য। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দুজনেই কনজাংশন হিসেবে কাজ করে এবং দুজনেই অ্যান্টিসিডেন্টের পরে বসে অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে,
কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব অ্যাডভার্বের মতো কাজ করে। বিষয়টা তোমাদের একটু বুঝিয়ে বলি। রিলেটিভ প্রোনাউনের মধ্যে প্রোনাউনের গুণ বর্তমান। প্রোনাউন যেমন সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসতে পারে, তেমন রিলেটিভ প্রোনাউনও সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসতে পারে। আবার দেখো, রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে অ্যাডভার্বের গুণ বর্তমান। অ্যাডভার্ব যেমন ভার্বকে মডিফাই করে, রিলেটিভ অ্যাডভার্বও তেমন ভার্বকে মডিফাই করতে পারে। এবারে এক্সাম্পলগুলো দেখো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আই নো দ্য ম্যান হু ইজ টিচিং নাও। এখানে দেখো, হু ইজ টিচিং নাও এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজের মধ্যে ইজ টিচিং হচ্ছে ভার্ব, আর এই টিচ ভার্বের সাবজেক্ট হচ্ছে হু। তার মানে হু হচ্ছে সাবজেক্টের কাজ করছে। হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য মোবাইল ফোন হুইচ আই ওয়ান্ট টু বাই ইজ এক্সপেন্সিভ। এখানে হুইচ আই ওয়ান্ট টু বাই এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আই ওয়ান্ট টু বাই আমি কিনতে চাই, কি কিনতে চাই, এই কি এর উত্তর দেখো আসছে এই হুইচ। এই হুইচ হচ্ছে এই বাই ভার্বের অবজেক্ট, তার মানে হুইচ এখানে অবজেক্টের কাজ করছে। হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, হি লাইক দ্য পিপুল দ্যাট হি লিভড উইথ। এখানে দেখো, হি লিভড উইথ সে বাস করে, কার সাথে বাস করে, এই কার সাথে তার উত্তর আসছে দেখো এই দ্যাট। এই দ্যাট হচ্ছে এই উইথ প্রিপোজিশনের অবজেক্ট। এখানে দ্যাট বলতে পিপলদের বোঝাচ্ছে, তার মানে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে পরের বাক্যটা দেখো, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এখানে দেখো, হি লিভস সে বাস করে, সে কোথায় বাস করে। আমরা যখন ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করছি, তার উত্তর পাচ্ছি দেখো এই হোয়ার। তার মানে হোয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, আর এটা প্লেস বোঝাচ্ছে। তার মানে এখানে হোয়ার রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।